আসসালামু আলাইকুম। তো আজকে আমরা প্রথমত ডট কয়েনটা নিয়ে আলোচনা করব এবং বিডিসি মার্কেটের সিপিআই যে ডাটা এসেছে সেইটা নিয়ে একটু পর্যালোচনা কথা হবে। তো প্রথম কথা হচ্ছে যে ডট কয়েন প্রায় লোয়েস্ট পজিশন যদি আপনি বলেন, এর আগে একটা ভিডিও আমি ক্রিয়েট করছিলাম, তখন অ্যাজ এ আমরা এরকম এই জোনগুলোতে ছিল। ওকে, আপনি হয়তো ভুলে গেছেন, বাট একটু মনে রাখিয়েন যারা ওল্ড ইউজার আমার এই ভিডিওটা যারা দেখছেন তারা অ্যাটলিস্ট একটা চাইলে কমেন্ট করে বলতে পারেন যে হ্যাঁ, আমি সেই সময় ভিডিওটা দেখেছিলাম। অ্যান্ড নাও টাইমেও আরেকটা ভিডিও ক্রিয়েট করতেছি, যে পজিশনটা রয়েছে সে পজিশনটা অবশ্যই একটা কয়েনের ভেতর, এই প্রজেক্টের ভেতর বা এই মার্কেটের ভেতর বাই করাটা ঠিক আছে, বাট ওভারঅল সিনারিটা বিডিসি মার্কেট দেখার পরে আমরা ডিসাইড করব। এবং লাস্ট বাইং জোন যদি আপনি বলেন তাহলে এটা ওপেনিং প্রাইস $2। ওকে, আমরা এই দুইটা প্রাইসকে আপনাকে আমি ইনশিওর করতেছি এবং এটা একটা ভালো প্রাইস এবং একটা ভালো জোন যেখান থেকে একটা মার্কেট ভালো কিছু হওয়ার সূচনা রয়েছে। আপনি যদি একটু টেকনিক্যালিভাবে একটু দেখার চেষ্টা করুন যে একটা লাইন ড্র বা লাইন চার্ট আপনি অ্যাজ এ ড্র করতে পারেন, নো প্রবলেম, ড্র করতেই পারেন আপনি চাইলে। তো আমি মনে করি যে আমরা একটা জোন পেতে যাচ্ছি বা জোন একটা ক্রিয়েট হতে যাচ্ছে বা হয়ে গেছে অলরেডি, সেটা হচ্ছে $4 এর আশেপাশে বা এর সামথিং পজিটিভলি। দেখুন, $4 থেকে আপনি যতটা বাইং নিচে করতে পারবেন বা বাই এভারেজ আনতে পারবেন, আপনার জন্য এভারেজ যত আনতে পারবেন ততটাই আপনার জন্য সুলভ মূল্য হয়ে যাবে এবং এটাকে আপনি একটা ভালো সময় ব্যাপী একটা হোল্ড করতে পারেন। বাট এটাই কি এই মার্কেটের সেরা কয়েন? এটা অ্যাকচুয়ালিভাবে সেরা না, বাট বাইং জোন হিসেবে একটা ভালো পজিশনে মার্কেটটা বিলং করতেছে। এই জন্যে আপনাকে আমি একটা রিকমেন্ডেশন দিয়ে দিচ্ছি যে এই কয়েনটা যারা ভালোবাসেন, যারা এই কয়েনটা ট্রেড করেন বা ট্রেড করেছিলেন, সো চাইলে তারা এই কয়েনটাকে একটু মনোযোগ সহকারে দেখতে পারেন। সেলিংয়ের বিষয়ে আমি বরাবরই কম বলি। দেখুন, বাইংটা আগে আপনাকে করতে হবে। বাইংটা করেন, এটা লং টাইমের বিষয়, এটা লং টাইমের বিষয়। এটাকে আপনি সেল করতে পারেন। ধরুন আপনি $3 থেকে $4 ভেতরে বাইং করছেন। সো আপনি যদি এটাকে $6 সেল দেন, $3 বাই করে $6 দিলেও তো মেবি 1x। ওকে, আপনি চাইলে আরও হাফ এক্স ট্রাই করতে পারেন। আমি নরমাল বা কম প্রফিটটাই আমি ইনশিওর করে আপনাকে বলতেছি যে হ্যাঁ, এইটা আপনি একটা নরমালিভাবে দেখতে পারেন। বাট না হলে আপনি আরও বড় বড় টার্গেট ফিগার আউট করে রাখতে পারেন। হ্যাঁ, আপনি চাইলে 2030 সালের মতো টার্গেট রাখতে পারেন যে হ্যাঁ, আমি এই টোকেনটাকে আমি আবার এর হাইস্ট জোন $50 সেল করতে চাচ্ছি বা আমি পেতে চাই। 2030 সালে কি ভাই এই কয়েনটা এরকম প্রাইস হইতে পারে? হ্যাঁ, এরকম হইতে পারে। এরকম অনেক অপরচুনিটি রয়েছে এবং অনেক কথা থাকে যেগুলো আসলে বেসিক্যালিভাবে এখন বলাটা বোকামিই বলতে পারেন। কারণ 30 সাল কই, 24 সাল কই? এইটাই হচ্ছে মেইন টপিক। ওকে, এইটা একটা ধারণা মাত্র। আর সেকেন্ড অফ অল বিটিসি মার্কেটের যে কথাটা বলি, দেখুন বিটিসি মার্কেট কথাটা এর আগে কি বলা হয়েছিল? যে এর আগে আমরা ধারণা নিয়েছি কি যে পাম্পটাই হবে বা যে পজিশনে যাবে এটা আমাদেরকে খুব বেশি ভালো কিছু দেখাবে না। একটা মার্কেটের আপ অ্যান্ড ডাউনের যদি আপনি 50% 70% যে কোনো দিকে যায়, একটা মার্কেট আপ হয়েছে, ওখান থেকে 50% 30% 40% নেগেটিভ হওয়াটা চান্স, এটা 100%ই হয়। আমি 100% শিওরিটি দিয়ে বলতেছি যে এটাই হয়, হচ্ছে। সো সেই অনুপাতে এখানে দেখুন বিটিসি মার্কেটে আপনাকে লেভেল বাই লেভেল, পার্ট বাই পার্ট জেনে কোনো লাভ নেই, বাট আপনি শুধু মার্কেটের মোমেন্টামটা একটু দেখার চেষ্টা করবেন যে অ্যাকচুয়ালি মার্কেট কী করতে যাচ্ছে, অ্যাকচুয়ালি মার্কেট আমাকে কী দিতে যাচ্ছে, অ্যান্ড সেই অনুপাতে আমি আল্ট মার্কেটের ভেতর কীভাবে এন্ট্রি করতে পারি। এখানে এখন আমি মনে করি বলার তেমন কোনো কিছুই নেই যে হ্যাঁ, এইটা আপনাকে দেবে। তবে এইটাই আপনাকে বলেছিলাম যে একটা মার্কেটের হাই অ্যান্ড লোকে সিগনিফিকেন্ট করবার পরবর্তীতে জোনটাই হচ্ছে এইটা। তো এরপরে মার্কেট নেগেটিভ হওয়ার চান্সটাই অনেকটাই ভালো। আপনি যদি আবারও এই হাই থেকে, সরি, এই লো থেকে এই হাইকে সিগনিফাইন করেন তাহলে 50% বা 60% বা 40% জোন কোনটা আসতেছে? এই জোনটা। তো আপনি মনে করতে পারেন যে হ্যাঁ, আমরা এই একটা জোনে এই মার্কেটটাকে দেখতে পারি। সেটা কত? 5-5। ওকে, এরকম একটা জোন আপনি দেখতে পাবেন। তাহলে কত? 5-9 অ্যান্ড 5-5। তাহলে মার্কেটটা নেগেটিভ হওয়ার চান্স রয়েছে এবং নেগেটিভ হওয়ার অপরচুনিটিও ভালো আছে। সো এটা একটা থিঙ্কিং যে হ্যাঁ, এইটা হইতে পারে, হওয়ার চান্স অনেক ভালো আছে। অ্যান্ড এর পরবর্তীতে আপনি একটু ফিউচার চার্টটা একটু দেখেন যে আসলে গ্যাপ আপ কোথায়, গ্যাপ ডাউন কোথায়, অ্যানাদার মার্কেটগুলোর সাথে এইটার কতটা কম্পারিজন চলতেছে। এর আগের প্রথমে লাস্টে যখন মার্কেটটা এখানেই ছিল, সরি, ভুলে গেলাম, মার্কেটটা যখন এখানেই ছিল, অ্যাজ এ এখানেই ছিল, দেন সেই স্থানে আপনাকে বলা হয়েছিল যে এখানে একটা গ্যাপ আপ রয়েছে ভাই, গ্যাপ আপটা ফিল আপ হইতে পারে। মানে
মার্কেট পজিটিভ হইতে পারে, হওয়ার চান্স ভালো রয়েছে। অ্যান্ড আপনি যদি এখানেও ফিবোনাচি টুলস ড্র করেন তাহলে আপনি ওই রেজাল্টটাই দেখতে পারবেন যে হ্যাঁ এইটা এইটা হাই, এইটা লো, তাহলে 50% আমরা এই জোনটায় পেয়ে যাচ্ছি এবং এখানে একটা গ্যাপ আপ রয়েছে। সে তুলনায় আমরা এই মার্কেটটা এরকম একটা পজিটিভ মার্কেট দেখতে পারি, বাট এটা লং টাইম বা বড় কিছু পজিটিভ না। এটা একটা প্রাইজের গ্যাপকে ফিল আপ করতেছে বা একটা প্রাইজের এনশিওর করতেছে যে হ্যাঁ আমরা এখানে যাচ্ছি, এখানে যাওয়ার পর এই জোনটায় যেতে পারে বা এই জোনটায় যায়। এইটাই কিন্তু একটা বিহেভিয়ার। আর লাস্ট যে টপিক্যালি বিষয়টা থাকবে সেটা হচ্ছে ইউএসডিটি। প্রত্যেকটা সময় আপনাকে আমি বলবো যে প্রত্যেকটা সময় অবশ্যই ভাই ইউএসডিটি ডোমিনেন্সটাকে ফলো করুন, প্রচুর পরিমাণে বর্তমানে ফলো করুন। যেটা এর আগে মার্কেটটা বলেছিলাম যে এইটাই সব থেকে লাস্ট লো হতে যাচ্ছে আমাদের এই 2000 কত বলতে পারেন 24-25, আমি মনে করি 24-25 সালের আমি মনে করতেছি যে ভাই এইটা সব থেকে লোয়েস্ট প্রাইস হওয়ার চান্স রয়েছে বর্তমান সময়ে। হ্যাঁ, এর আগে যে একটা হাই ক্রিয়েট করছিল, এই একটা হাই ক্রিয়েট করবো অবশ্যই। এটা আপনি জানেন যে যে কোনো হাই একটা লিকুইডিটি, যে কোনো হাই ক্রিয়েট করার পর একটা লোয়েস্ট না হইলেও মিনিমাম ডাউনফল হবে। এখানে অনেক সময় মনে হতো যে না, মার্কেটে বোঝার জন্য অনেক কিছু জানতে হচ্ছে, অনেক কিছু করতে হচ্ছে। আসলে এখন কোনো কিছুই মনে হচ্ছে না, কারণ এটা বোঝা যাচ্ছে, যে বোঝা যায় যে আসলে এইটা হচ্ছে বা এইটা হবে, এইটা হতে যাচ্ছে, এটাই হবে। অ্যাকুরেটলি কেউ প্রাইসটা কেউ ধরতে পারবে না। এইটা ধরতে যখনই আমরা যাব তখনই মাথার ভেতর প্রবলেম আসবে যে হ্যাঁ আমি এই অ্যাকচুয়ালি, বাই দেখুন অ্যাকচুয়ালি কোনো প্রাইসকে আপনি ইনশিওর ধরতে পারবেন না। এইটা বোকামি করবেন না কখনো। কখনো কোনো বাই প্রাইসটা অ্যাকুরেট হবে না বা একই লেভেল হবে না, ভিন্ন ভিন্ন হবে। বাইং প্রাইস সেলিং প্রাইস ভিন্ন ভিন্ন হয়ে যাবে বা হইতে হবে বা করতে হবে, ঠিক আছে? তো তেমনইভাবে আপনি যদি এই হাই অ্যান্ড এই লো ধরেন তাহলে মিডল অপশন মার্কেট কী হইতে পারে। মিডল অপশনে কে বলবে মিডল অপশন থেকে আপ হবে না ডাউন হবে, সিপিআই ডাটা নেগেটিভ কি পজিটিভ, এটা নট এ ম্যাটার। সিপিআই ডাটা একটা মাসের ধারাবাহিকতার একটা সূচনা, বাট এইটাই না যে ইনশিওর করে দিচ্ছে না যে মার্কেট আপনাকে আকাশে নিয়ে যাবে। ওকে, যদি আপনি আরেকটা কথা বলছেন, যদি আমরা বিডিসি মার্কেটকে আরও 5000 পজিটিভ পাই নর্মালিভাবে, এটাতে আল্ট মার্কেটের তেমন কোনো বেনিফিট হবে না। কারণ এই যে আজকের দিনে যে বাড়িটা খাইছে এই বাড়িটাই ফিল আপ করবে ওই 5000 পজিটিভ হওয়ার ফলে, ঠিক আছে? সেই সূত্র অনুপাতে আমি আবারও বলবো যে ভাই যতক্ষণ পর্যন্ত আপনি একটা ফ্লো মার্কেট দেখতে চান ততক্ষণ পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে এই ইউএসডিটি ডোমিনেন্সকে এই নর্মালিভাবে আমি সাথে যাইতে বলবো। নর্মালিভাবে যতক্ষণ না পর্যন্ত সাথে যাচ্ছে, যেরকম এই একটা জোন 8-8.5, এটা একটা এক্সট্রিম জোন যেখান থেকে আপনার একটা ভালো পজিটিভ বুল মার্কেট লংয়েস্ট টাইম পাবেন। বাট এই টাইমে এই সময়ে বর্তমান সময়ে খুব একটা সেন্সিটিভ জোনে বিলং করতেছে, কারণ এখান থেকে এটার একটা 50% কেউ বলতে পারবে না কী হবে। বাট হ্যাঁ, আমরা মনে করি সামথিং পজিটিভ হওয়ার চান্স রয়েছে, বাট এতটাও পজিটিভ না। সরি, এই মার্কেটটা পজিটিভ হইলে মানে কিন্তু বিডিসি মার্কেট আল্ট মার্কেট নেগেটিভ হবে, এটাও একটু বুঝিয়েন, ঠিক আছে? আর আমি মনে করি যদি নেগেটিভ হয় সর্বোচ্চ আমার কাছে খুব বেশি নেগেটিভ হবে না, পজিটিভ হওয়ার চান্স এখানে ভালো রয়েছে বা ভালো হওয়ার চান্স ভালো থাকবে। ওকে, তো এখানে আমার কাছে বিডিসি মার্কেট খুব ভালো পজিটিভ হবে এমনটা না। তো সেই সূত্র অনুপাতে ধরুন আপনার কাছে এখানে বিডিসি মার্কেট নেগেটিভ, তাহলে কি ডট টোকেনে বা অ্যানাদার টোকেনে ইনভেস্টমেন্ট করাটা কি ঠিক? এইটা একটা ভালো কোশ্চেন যে আসলে ঠিক ঠিক না। এটা আমি বলবো যে 30%, 70%। তো ধরুন আপনি একটা প্রাইস পাইছেন, এই প্রাইসটা অ্যাজ এ মার্কেট কন্ডিশন অনুযায়ী আপনি হয়তো পেয়ে গেছেন, কিন্তু এইটা কিন্তু সব সময় বা সব ক্ষেত্রে থাকবে না। কারণ ধরুন এখন ডট টোকেন $4.5 আছে। এখন এই টোকেনটা আপনার এখানে চলে, সরি এই প্রাইসটা আমার কোথায় চলে গেল নর্মালিভাবে, যে আমরা এখানে চলে গেল। তো তাহলে ডট টোকেনটা যদি প্রাইস আপনার $4 $4.5 বাইং থাকে, তাহলে এই জোনটা এই প্রাইসটা যদি ডিক্রিজ হয় ডাউন আসে, তাহলে ডট টোকেনটার ভিতরে আপনি $5.5 $5 দেখতে পারবেন। তাহলে এই যে একটা বাইং করলেন, একটা ছোট্ট একটা মুনাফা লাভ আপনি করতে পারেন। কিন্তু আপনার যদি টার্গেট থাকে যে 30 সাল, হ্যাঁ, বা আপনি একটা ভালো জোনে সেল দিতে চান, তাহলে অবশ্যই এইটাই হচ্ছে বাইং জোন ক্রিয়েট করার কারণ। এখন আপনি যত পার্ট বাই পার্ট বাইং করতে পারবেন আপনার জন্য 30 সাল ততটাই ভালো হবে। আপনি একবার মার্কেট পজিটিভ হওয়ার পর বাইং করতে ধরবেন, দেখবেন যে আপনি বোকা হবেন, ঠিক আছে? সেই জন্য খারাপ সময় আসলে মার্কেটে এই ক্রিপ্টো মার্কেটে বাইং করতে হয় বা কিনে রাখতে হয়। বাট অনেক কয়েনই তো টপেই রয়েছে, যেরকম সোল টোকেন, এটা তো আর আপনি বাইং করতে পারবেন না, কারণ এটা পসিবল না। পসিবল, কিন্তু আপনার জন্য মুনাফার জন্য আপনার পসিবল ভালো হবে না। তো যাই হোক, বেশি কথা বলি না,
আপনাকে জাস্ট একটু কেয়ারফুল থাকতে বলবো, এই কারণে যে এখানে 50-50, ভাই কেউ বলতে পারবে না মার্কেট কী হবে। বাট আমাদের ধারণা হচ্ছে যে যদি ডাউন আসে বিটিসি মার্কেট 2-4-5 হাজার পজিটিভ হবে, বাট দেন নেগেটিভ ভাবায় আমি নেগেটিভ ভাবতেছি, কারণ ইউএসডি মার্কেট আমাকে পজিটিভ মনে হচ্ছে। ইউএসডি মার্কেট পজিটিভ হবে, আরও পজিটিভ হবে এবং আরও পাম্প করবে। যতক্ষণ না পর্যন্ত আমি মনে করি যে 8.5 7.5 জোনে যাচ্ছে না, ততক্ষণ পর্যন্ত আমি মনে করবো না যে আল্ট মার্কেটের ভিতর আপনি খুব একটা স্মুথলি একটা মাস চোখ বন্ধ করে ভালো মুনাফা লাভ করতে পারবেন।